কৃষ্ণ সকল ভক্তদেরকে জানাই কৃষ্ণের প্রীতি ও শুভেচ্ছা বিনম্র প্রণাম। আজকে আমি চৈতন্য লীলামৃত বলার চেষ্টা করছি। দুইটা লীলা বলবো। একটা হচ্ছে মহারাজ সমুদ্র সেন কীভাবে ভগবান শ্রীকৃষ্ণ এবং চৈতন্য মহাপ্রভু দর্শন পেয়েছিলেন, ভক্তকে আটক করে ভগবানকে আহ্বান করছিলেন। আর হচ্ছে সাতকাজি কীভাবে ভগবান চৈতন্য মহাপ্রভুর কৃপা লাভ করেছিলেন। তো এই লীলাগুলা ধৈর্য সহকারে শ্রবণ করবেন এবং আমাকে কৃপা আশীর্বাদ করবেন, আমি যেন আপনাদেরকে চৈতন্য মহাপ্রভুর গভীর তত্ত্ব লীলা আপনাদেরকে শ্রবণ করাতে পারি। হরে কৃষ্ণ। নমো বিষ্ণু পাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামিনীতি নামিনে নমো আচার্য পদায় নিতায় কৃপা পদায়িনে গৌরকথা দামোদায় নগর গ্রাম তারিণে নমো বিষ্ণু পাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে निर्विशेष शून्यवादी पाश्चात देश तारिणी जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। नमो महावदन्नाय कृष्ण प्रेम पदायते कृष्णाय कृष्ण चैतन्य नामने गुरुतिष्ठे नमः। হরে কৃষ্ণ। মহারাজ সমুদ্র সেন ছিলেন দ্বাপর যুগের এক রাজা নবদ্বীপের। তো 5000 বছর আগে শ্রীকৃষ্ণ পাণ্ডবদেরকে রাজসীয় যজ্ঞ করার নির্দেশ দিলেন এবং তাদেরকে বলছে ধন সংগ্রহ করে নিয়ে আসার জন্য। তো 500 পাণ্ডবদেরকে আজ্ঞা দিল, তোমরা কেউ দক্ষিণে, কেউ উত্তর দিকে, কেউ পূর্ব দিকে, কেউ পশ্চিম দিকে গিয়ে ধন সংগ্রহ করে নিয়ে আসো। এবং ভীমসেন আসলো নবদ্বীপে আসে ধন সংগ্রহ করতে করতে নবদ্বীপে আসে এই মহারাজ সমুদ্র সেনের বাড়িতে আসলেন। তখন সমুদ্র সেন চিন্তা করলো, তো ভগবানের ভক্ত, তো ওকে যদি আমি আটক করে যুদ্ধ করি, ওকে যদি আমি সংকটে ফেলি, তাহলে ভগবান অবশ্য ওকে রক্ষা করতে আসবে। তখন সমুদ্র সেন চিন্তা করে ভীমের সাথে যুদ্ধ ঘোষণা করলো, মানে কোনো চক্রান্তে ওকে আটকালো, বলছে তোমার সাথে যুদ্ধ করতে হবে। তখন ভীমসেন যুদ্ধের জন্য রাজি হলো, যুদ্ধ শুরু হলো। এমনভাবে যুদ্ধ করছে ভীমসেন হারে যাচ্ছে। এমন টাইমে শ্রীকৃষ্ণকে আহ্বান করলো, প্রভু হে কৃষ্ণ তুমি আমাকে রক্ষা করো। তখন শ্রীকৃষ্ণ তৎক্ষণাৎ উপস্থিত হলেন যুদ্ধক্ষেত্রে। তখন এই সমুদ্র সেন এই যুদ্ধ সেরে ভগবানের কাছে ক্ষমা চেয়ে ভগবানের স্তবস্তুতি করে ভগবানের চরণে প্রণাম করলেন। বললেন, এ প্রভু, আমার যুদ্ধ করার কোনো ইচ্ছে ছিল না, কিন্তু আমার ইচ্ছে ছিল আপনার চরণ দর্শন করা। তাই আমি আপনার ভক্তকে এই সংকটময় ফেলছি। কেন? যুদ্ধ করলে আপনি অবশ্যই রক্ষা করতে আসবেন, এটার জন্য আগে আমাকে ক্ষমা করেন। তারপর ভগবান শ্রীকৃষ্ণ হাসি বলল, আমার ভক্তের জন্য আমি যে কোনো সময় উপস্থিত। তো তখন সমুদ্র সেনকে কৃপা করল এবং বলল, এ কলিযুগে আমি চৈতন্য অবতারে আসব। ওইটা কীভাবে আসবে ওই রূপটা দেখালো। তো ভক্তের কাছে বাধা থাকে, ভগবান ভক্তকে আটক করে সমুদ্র সেন ভগবানের কৃপা লাভ করলো এবং চৈতন্য মহাপ্রভু কীভাবে আসবে কলিযুগে ওইটা দর্শন করলো। তো এটা হচ্ছে যে সমুদ্র সেনের গল্প। এবার আসে সাতকাজি কে ছিলেন? মহাপ্রভুর সময় সাতকাজি নামে এক ব্যক্তি ছিলেন। কিছু হিন্দু লোকেরা ছিলেন সাতকাজির কাছে গিয়ে অভিযোগ করলো, এই নিমাই পণ্ডিত উচ্চস্বরে কৃষ্ণর নাম করছে, এটি মস্ত বড় অপরাধ। স্মার্ত ব্রাহ্মণগণ উচ্চস্বরে ভগবানের নাম কীর্তন করা এটি মস্ত বড়
অপরাধ এভাবে বিরোধিতা করতেন। সাতকাদের কাছে গিয়ে সবাই ইন্দোরা দেখেন কত বড় ইনসুক ছিল, তো যায় যায় সবাই অভিযোগ করত। অবশেষে সাতকাজি কিছু সৈন্য প্রেরণ করলেন এবং কীর্তন নিষিদ্ধ ঘোষণা করলেন। চৈতন্য মহাপ্রভু ভক্তদেরকে কীর্তন বন্ধ করার জন্য ঘোষণা করল। ভক্তরা মহাপ্রভুর কাছে গিয়ে জানালেন সাতকাজি তাদের কীর্তন বন্ধ করার আদেশ দিয়েছে। চৈতন্য মহাপ্রভু বললেন, সংকীর্তন আন্দোলন কেউ বন্ধ করতে পারবে না, তুমি চিন্তা করো না, আমি আছি। পরদিন শিবাসঙ্গনে কীর্তন শুরু করলো। সেখানে সাতকাজি নিজে আসে মৃদঙ্গ ভেঙে দিল। মৃদঙ্গ ভেঙে দিয়ে তারপর চলে গেল এবং সব ভক্তবৃন্দরা চৈতন্য মহাপ্রভুর কাছে গিয়ে আদেশ করল। চৈতন্য মহাপ্রভু তারপর একদিন প্রায় লাগের উপর ভক্তবৃন্দ নিয়ে 3 দল করে আসলো। একটা নিত্যানন্দর গ্রুপ, অদ্বৈত আচার্য, আর একটা হচ্ছে যে হরিদাস ঠাকুরের একটা চৈতন্য মহাপ্রভুর দল। এভাবে লাগের উপর ভক্তবৃন্দ নিয়ে কাজের বাড়িতে আসলো। সবাই এমনভাবে কীর্তন করতেছে এবং চারিদিকে বাংসুর করতেছে, এ কাজী বেরিয়ে আসো আজকে মারব। তখন কাজী ভয়ে লুকিয়ে গেছে, চাঁদকাজি লুকিয়ে গেছে। পরে যখন সবাইকে চৈতন্য মহাপ্রভু বলল তোমরা শান্ত হও, তারপর চাঁদকাজি বেরিয়ে আসি বলল, তোমার দাদু নীলম্ব চক্রবর্তীর আত্মীয় দিয়ে আমি তোমার মামা লাগে, তুমি ক্রোধে বসে কেন আছ? তুমি শান্তভাবে আসাটা তোমার উচিত ছিল। তখন চৈতন্য মহাপ্রভু বলল, আপনি যদি আমার মামা হন তাহলে আমি বাগিনা, তো আমাকে স্বাগতম জানান ভিতরে আসার জন্য। তখন চাঁদকাজি চৈতন্য মহাপ্রভুকে বলল, ভিতরে আসো, বসো। তারপর বসলো সবাই। আগে তো অনেক ঘন্টা কীর্তন করছে, তখন চাঁদকাজি কিছু বলেনি। তার চৈতন্য মহাপ্রভু বসলো, তোমার সমস্যা কি বলো। তার চাঁদকাজি বলল, আমার সমস্যা এটা, আমার এত ক্রোধ ছিল না, কিন্তু স্মার্ত ব্রাহ্মণ এবং হিন্দু লোকেরা আসে আমাকে এই নির্দেশ দিল কীর্তন বন্ধ করার জন্য, তাই করছি। তারপর আমি নিজে গিয়ে অপরাধ করে আসছি, শিবাসঙ্গনে মৃদঙ্গ ভেঙে আসছি, এটা আমার অপরাধ হয়েছে। তার চৈতন্য মহাপ্রভু কোরআন সম্বন্ধে জ্ঞান দিল। কোরআন সম্বন্ধে জ্ঞানের পর সব চাঁদকাজি বুঝতে পারল। এরপরে কোরআনের অনুসারে উন্নতি সাধনের 2টি পথ দেখাইছে, একটি হচ্ছে প্রবৃত্তি মার্গ আর একটি হচ্ছে নিবৃত্তি মার্গ। তখন কাজী সব মেনে নিয়েছেন, কারণ চাঁদকাজি ছিলেন অত্যন্ত বুদ্ধিমান। তারপর শ্রী চৈতন্য মহাপ্রভু অনেক কিছু জিজ্ঞাসা করল, বলছে তুমি কেন অনেক কিছু জিজ্ঞাসা করার পরে প্রশ্ন করল, তুমি কীর্তনে এই যে তোমার বাড়িতে যে এত ভাঙচুর করল, এটার জন্য তুমি কেন চুপ ছিলে? তখন চাঁদকাজি বলল, আমার একটা, তোমাকে সবাই গৌরহরি বলে, আমিও তোমাকে গৌরহরি বলে সম্বোধন করলাম, কারণ এটা একটা আমার সাথে গোপনীয় রহস্য হয়েছে, এটা আমি তোমাকে এক স্থানে নিয়ে বলবো। তখন চৈতন্য মহাপ্রভু বলল, এগুলো সব আমার সঙ্গে, ওদের সামনে বলতে পারবে, কোনো সমস্যা নেই। তখন চাঁদকাজি বলল, প্রভু আমি যেদিন শিবাসঙ্গনে কীর্তনে মৃদঙ্গ ভেঙে দিয়েছি এবং কীর্তন বন্ধ করে দিয়েছি, ওই দিন রাত্রে আমাকে স্বপ্নের মধ্যে এক ব্যক্তি, আধা মানুষ আধা সিংহ, আসে আমাকে হুঙ্কার করতেছে, ভয় দেখাচ্ছে। তারপর আমার বুকে বসে আমার বুকে আঁচড় দিছে, আমাকে মারতে চেয়েছে।
তখন উনি শার্ট খুলি দেখালো, বলে দেখেন এটা নরসিংহদেব আসি ছাদ কাজীকে ডঙ্কি লাগাইছে এবং মারতেছে, এসে তারপরও রক্ষা করছে। তো আরেকজনও আসি বলল আমি যখন কীর্তনের দল কীর্তন না করা নিষেধ করছি, আমাকেও আমার আগুন ধরা দিয়ে জ্বালা দিতে চেয়েছিল, তো আমার ওনার দাড়ি ফুরিয়ে গেছে, এগুলা দেখালো। তখন চৈতন্য মহাপ্রভু বলছে সমস্যা নাই, তোমার অনেক উপদেশ দিল, দুজনকে কৃপা করল। তো ছাদ কাজী চৈতন্য মহাপ্রভুর কৃপা পেল এবং চৈতন্য মহাপ্রভু বলল ওনার দেহ ত্যাগ করল। বলছে যে দেহ সমাধি দিছে বা খবর দিল, এই দেহ থেকে দুইটা গাছ সৃষ্টি হয়েছে, একটা নিম গাছ, একটা হচ্ছে যে চম্পক গাছ, চম্পক ফুলের, কোনো জায়গায় আছে গোলাপ ফুলের গাছ। তো কারণ ছাদ কাজীর নাম ছিল চম্পক, তার কারণে চম্পক গাছ উঠছে। তো চৈতন্য মহাপ্রভু এইটাই আশীর্বাদ করলো, তোমাকে কেউ তোমার সমাধিতে ফুল দিবে না, প্রত্যেক দিন একটা করে ফুল পড়বে। নিম গাছ উঠছে, চৈতন্য মহাপ্রভুর নাম নিমাই ছিল, তাই আরেকটা ফুল গাছ উঠছে, ওইটা ছাদ কাজীর নাম ছিল চম্পক, তাই চম্পক ফুল প্রত্যেক দিন ওনার সমাধিতে পড়ে। এবং চৈতন্য মহাপ্রভু কৃপা লাভ করছে দুই ভক্ত, একজন হচ্ছে যে মহারাজ সমুদ্র সেন, আর একজন হলো ছাদ কাজী যৌবনগড়ের জন্ম, তারপরও চৈতন্য মহাপ্রভুর কৃপা লাভ করেছে। হরে কৃষ্ণ। আজকে এতটুক, যদি আমরা চৈতন্য মহাপ্রভুর কৃপা পেতে চাই, চৈতন্য মহাপ্রভুর লীলাগুলো যদি আমরা শ্রবণ করি, প্রচার করি, তাহলে আমরা চৈতন্য মহাপ্রভুর কৃপা পাব। হরে কৃষ্ণ। সবাইকে প্রণাম, ভুল ত্রুটি মার্জনা করবেন, নিজে গুণে ক্ষমা করে দিবেন। হরে কৃষ্ণ।